নমস্কার, আমি প্রসেনজিৎ কাপাস। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরে, মূলত ২-৩ দিন ধরে একটা বিষয় ওয়েস্ট বেঙ্গলের একদম আনাচে-কানাচে সমস্ত প্রান্তে আলোচনার বিষয়, যেটা হচ্ছে ওবিসি কার্ড বাতিল হয়ে যাওয়া। এই বিষয় নিয়ে ২-৪টি কথা বলব। অনেকেই কনফিউশনের মধ্যে একটা আছে, ইনফরমেশনের মধ্যে আছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও না কোথাও। আমি যতটুকু বিভিন্ন নিউজ মারফত খবর পেয়েছি, জেনেছি, সেই বিষয়ে ২-১টি কথা বলব আপনাদের সঙ্গে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা নিউজ মিডিয়া সূত্রে খবর পাচ্ছি যে 2011-র পর থেকে যে সমস্ত ওবিসি যে রিজার্ভেশন রয়েছে, যে কাস্টগুলো এই ওবিসি রিজার্ভেশনের আন্ডারে রেজিস্টার্ড হয়েছে, তাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেগুলো বাতিল হয়ে যাবে এবং তার সংখ্যা প্রায় 5 লক্ষ। এটা হচ্ছে হাইকোর্টের একটা নির্দেশ, রায়। এখন বিষয়টা হলো, তাহলে তার আগে যারা রেজিস্টার্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গল যে ওবিসি রিজার্ভেশন আইন, তাদেরগুলোর ক্ষেত্রে কি হবে? এই কতকগুলো প্রশ্ন নিয়ে আজকে আলোচ্য বিষয়। প্রথম কথা হচ্ছে, আমি যতটুকু দেখেছি বা জেনেছি যে কোনো একটা সাবকাস্ট যেগুলো আছে, যেমন আমরা হচ্ছে গোয়ালা। এই গোয়ালা, এই যে সাবকাস্ট রয়েছে, সাপোজ এদের পক্ষ থেকে গভর্নমেন্টকে অ্যাপ্লাই করা হলো যে আমাদেরকে ওবিসির আওতায় নিয়ে আসা হোক, বা গভর্নমেন্ট মনে করলো যে এই কাজটাকে ওবিসির আওতায় আনা যেতে পারে। তাহলে কি হবে? এখানে হচ্ছে একটা সার্ভে হবে কমিউনিটির ওপরে, যে আদেও তারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে রয়েছে তার যে রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী পড়ে কিনা। ইনকাম হতে পারে, তারপরে তাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশান হতে পারে। এই অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে, যার উপরে ডিপেন্ড করে যে কোনো একটা আমাদের যে রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে সেখানে তাদেরকে ঘোষণা করতে হতে পারে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এবার বিষয়টা হচ্ছে, এখানে দেখুন একটা লিস্ট আছে, যে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল। এবার 2010-এর আগে, অর্থাৎ 2011-র আগে 2010 অবধি যে সমস্ত সাবকাস্টগুলো এন্ট্রি হয়েছে ওবিসি রিজার্ভেশন অ্যাক্টে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে দেখুন, যেমন দেওয়া ছিল 1 থেকে 108 অবধি যে সমস্ত সাবকাস্টগুলো রয়েছে, যেমন আমি কয়েকটা বলছি দেখুন: কাপিল, বৈশ্য কাপিল, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, কুমার, স্বর্ণকার, তেলি, কলু, গোয়ালা, দেখুন এরকম আছে প্রায় 108টার মতো। এদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার কথা বলছে না, অর্থাৎ 2010-এর আগে যেহেতু ইনক্লুড হয়েছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার কথা বলছে না। কিন্তু মূলত বলছে এখানে যেগুলো দেওয়া আছে লিস্ট, যে 108-এর পর যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা বলছে। এখন যে বিষয়টা আমি তুলে ধরবো আপনাদের, যে তাহলে এদের ক্ষেত্রে কি সমস্যা। 2011-র পর যারা ইনক্লুড হয়েছে, আমরা যতটুকু খবর পাচ্ছি 2011-র পর যারা ইনক্লুড হয়েছে তাদের সেই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন, বিশেষ করে আমাদের যেহেতু সংরক্ষণ রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, জেনারেল কাস্ট, তাদের ক্ষেত্রে চাকরি বহাল থাকবে। কিন্তু যারা ওই সার্টিফিকেট দিয়ে, মূলত অনেক কিছু তো হয়, হায়ার এডুকেশনে ভর্তি থেকে শুরু করে বহু কাজকর্ম হয়, তারা কিন্তু সেই ফেসিলিটিসটা আর পাবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা কোথাও না কোথাও হলো। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে চাকরি কিন্তু বহাল থাকবে। তা এই মিসকনসেপশনটা ক্লিয়ার করা দরকার। 2011-র আগে যারা রেজিস্টার্ড হয়ে গেছে, যেমন আমার 2010 সালে রেজিস্টার্ড হয়েছে, এই সাবকাস্টটা আমরা দেখলাম বা ছিল এটা দীর্ঘদিন ধরে, আমার সার্টিফিকেট 2016-তে, তার মানে কিন্তু আমার সার্টিফিকেটটি বাতিল হচ্ছে না। কিন্তু 2011-তে কাস্ট ইনক্লুড হয়েছে ওবিসি রিজার্ভেশন অ্যাক্টে, এবং তারপরে সার্টিফিকেট মনে করুন আজকে তৈরি হচ্ছে, বা এই 2011-র পর থেকে তৈরি হয়েছে, তাদেরগুলো কিন্তু বাতিল। তবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যদিও এটা হাইকোর্টের রায়। আগামী দিনে আমরা দেখি যে এইটা নিয়ে আরও কি ফার্দার প্রসেসিং হয়, তারপরেই কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতে চলেছে। কারণ এখানে কিন্তু প্রায় 5 লক্ষ পরিবার, প্রায় বহু মানুষ কিন্তু এটার সঙ্গে জড়িত হয়ে আছে। সো দেখা যাক কী হয় আগামী দিনে। যারা ভিডিওটা দেখলেন, বিশ্লেষণ কেমন লাগলো, বা যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই জানাবেন।